ভিতরতে আমরা অন্য কিছু চাই, যেরকম ঠিক কিনা? মুনাফিকি শিরক মুক্ত ঈমান আমাদের ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে ইসলামের হুকুমাত দিয়ে গোটা বিশ্বকে, সুশাল সমাজকে ভালো কিছু করা সম্ভব হবে, যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, জৈনক একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় কোনদিন আমার বিয়ে হবে না যদি আপনি দোয়া না করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে করি আপনি যদি দোয়া করেন। আল্লাহ নবী বলেন, ও মহিলা, তুমি বলো কেন তোমার বিয়ে হবে না, কি তোমার চাহিদা? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাহিদা হলো আমার জীবনে এমন একজন সতী সাধুবী স্বামী চাই, যার জীবনে তিনটা আমল যদি তার জীবনের ভিতরে থাকে, অবশ্যই আমি তাকে কবুল করব, স্বামী হিসেবে আমি গ্রহণ করব। আল্লাহ মহিলা, তোমার কি এমন আবদার, কি এমন চাহিদা, তুমি বলে যাও। যদি সেরকম কোন দিনদার কোন সুপুরুষ থাকে, অবশ্যই তোমার ব্যাপারে আমি দেখব। মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন পুরুষের জীবনে, আমার জীবনে যদি কোন পুরুষ আসে, এক নম্বর হলো সারা জীবনের জন্য, সারা জীবন সে প্রতি রাত্রে নফল ইবাদত করবে, প্রতি রাত্রে সে তাকে এক নম্বর রাত থেকে নফল ইবাদত করতে হবে। দুই নম্বর হল প্রতি রাত্রে তাকে একটা কোরআনুল কারিমা খতম দিয়ে তাকে ঘুমাইতে হবে। আর তিন নম্বর হলো বছরের যে নিষিদ্ধ যে কয়টা দিন রোজা রাখা বাদে সারা বছর ধরে নফল রোজা তাকে রাখতে হবে। আল্লাহ বলেন, মহিলা, তোমার তিনটা শর্তই যে জটিল জটিল, তবে হ্যাঁ, কোন পুরুষ যদি এরকম তোমার চাহিদায় যদি সম্মতি জ্ঞাপন করে, অবশ্যই আমি সেটা তোমার বিষয় আমি দেখবো। যাও। কিছুদিন পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মহিলার শর্তগুলো পালন করে আমি বিয়ে করতে চাই। বিশ্বনবী বিয়ে তাদের পড়ায় দিলেন। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে ওই মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শর্ত আমি আপনার সামনে সাবমিট করেছিলাম, এই স্বপ্নগুলো আর এই কথাগুলো, যে ওয়াদাগুলো আমি বলেছিলাম, যার সাথে আমার এখন বিয়ে হয়েছে, তার ভিতরে তিনটা আমলের কোনটাই আমার মনে হয় না আমি পাইলাম। আল্লাহ নবী বলেন, মহিলা, এক প্রেক্ষিত কোন সালিশ হয় না, এক প্রেক্ষিত কোনো কিছুই বলা যায় না। তোমার স্বামীকে হাজির করো, দুইজন একটা বলে মিউটেশন করা যাবে। যখন দুইজন একটা হয়েছে, মহিলা স্বামী এবং স্বামীদের মাধ্যমে বিশ্বনবী এবার কথোপকথন পুরো চলছে। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তোমার স্ত্রীর ব্যাপারে, তোমার স্ত্রী তোমার ব্যাপারে যে অভিযোগগুলো দায়ের করেছে, এইগুলো কি ঠিক? যে শর্তগুলো সে দিয়েছিল, এই শর্তগুলো তুমি নাকি পালন করো না। আল্লাহ নবীর সামনে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর শর্ত দিয়েছিল সারা রাত নফল নামাজ পড়তে হবে। এরকম এক নম্বর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুখ থেকে শুনেছিলাম, যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করে, অর্ধরাতে নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব তার আমল নামায় লিখে নেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে আমি শুনেছিলাম, ঈশা এবং ফজরের নামাজ যদি কোনো ব্যক্তি জামাতের সহিত আদায় করে, আল্লাহ তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব,
সেই সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে নেন। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো খুব গরিব মানুষ, আমার সংসারটা এভাবে চলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বনের কাস্টরিগুলো কাঠগুলো আমি কাটি, লাকড়িগুলো কাটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে লাকড়িগুলো আমি কাটি, এগুলো সন্ধ্যা বলে সেইগুলো আমি বিক্রি করে আমার সংসারটা এই পরিশ্রমের ফল দিয়ে আমি অতিবাহিত করি। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো সারা রাত থেকে দিনভর পরিশ্রম, আর সারা রাত থেকে আমার নফল নামাজ পড়া সম্ভব নয়। শুধুমাত্র আপনার এই হাদিসের দিকে তাকিয়ে আমি 2 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আমি আপনার মুখ থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পড়ে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খতমের সওয়াব আল্লাহ লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার মুখ থেকে এই হাদিস খানার আমল করে রাত্রে আমি পরিশ্রমী শরীর নিয়ে যে সময় ঘুমায় যায়, ঘুমানোর আগে আমি এই সূরার আমলগুলো করে কোরআনের খতম মনে করে আমি আমল করে ঘুমায় যাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার 3 নম্বর প্রশ্নের উত্তর হলো এই, আপনার মুখ থেকে আমি শুনেছি রমজানের পরে 6টা সাক্ষী রোজা যদি কেউ রাখে, সারা বছর ধরে নফল রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তার আমল নামায় সে সওয়াব আল্লাহ লিখে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1, 2, 3 তিনটা প্রশ্ন এবং 3টা আমল এভাবে করে বিশ্বনবীর সামনে মহিলা সাহাবী এবং ওই সাহাবী 2 জন সন্তোষজনক মনে করে তারা এখান থেকে ত্যাগ করলেন। বলি সুবহানাল্লাহ।